দয়া মায়া নেই দুনিয়ায়, কেউ কারেও বোঝে না। আপন আপন বলে সবাই, আপন হয় কয়জনা। দয়া মায়া নেই দুনিয়ায়, কেউ কারেও বোঝে না। আপন আপন বলে সবাই, আপন হয় কয়জনা। আপনি কপুনি বলে রে ভাই, আছে একটি কথা। স্বামী বোঝে স্ত্রীর দুঃখ, স্ত্রী বোঝে স্বামীর ব্যথা। বৃদ্ধ হলে বাঁচা কঠিন, বৃদ্ধ হলে বাঁচা কঠিন, স্ত্রী যার থাকে না। কেউ কারেও বোঝে না বন্ধু, কেউ কারেও বোঝে না। আজ শোনাবো এই আসরে এক বৃদ্ধের কাহিনী। তার কষ্ট দেখে জানি সবার আসবে চোখে পানি। নিজের হাতে সাজিয়েছে সব মনের মতো করে, ছেলের বিয়ে দিয়ে আনে টুকটুকি বউ করে। আর মনে ভাবে ছেলে বউ আমার, মনে ভাবে ছেলে বউ আমার বড়ই খাঁটি সোনা। কেউ কারেও বোঝে না রে মন, কেউ কারেও বোঝে না। বয়সের সাথে সাথে চোখেতে কম দেখে, পানি পানি করে বৌমা বৌমা বলে ডাকে। বৌমা সাড়া দেয় না যখন নিজে খোঁজে পানি। বৌমা সাড়া দেয় না যখন নিজে খোঁজে পানি। কাঁচের গ্লাস পড়ে গিয়ে ভেঙে যায় তখনই। বৌমা তখন এসে বলছে, রোজ রোজ এই ঝামেলা আর আমার ভালো লাগে না। কতবার বলেছি এই জঙ্গলটাকে ঘরের বাইরে বের করো। বৃদ্ধ বলে, কয়েকবার তোমাকে ডেকেছি, বৃদ্ধ মানুষ, তাছাড়া চোখেও কম দেখি। পানি খাবো ভেবে গ্লাসটা নিতে গিয়ে হঠাৎ করে পড়ে গেল। আমার মনের মতো সব কটা গ্লাস আপনি ভেঙে ফেললেন। আসুক আজ ওর একদিন কি আমার একদিন। তারপর অফিসে হতে ছেলে যখন এলো ফিরে বাড়ি, বউ বলে খাবো না খানা, কথা না শুনলে আমারে। আমাকে তুমি যদি চাও জঙ্গলকে দাও বের করে। স্বামী বলে সবই পারি, শুধু তোমার তরে। বউ হলো তার মনের শান্তি,
বাফল যন্ত্রণা কেউ কারেও বোঝে না রে মন, কেউ কারেও বোঝে না। ছেলের আওয়াজ পেয়ে বাবা বলে ওরে খোকা আয় বাবা আয় আমার সাথে বলে যা দুটি কথা। ছেলে বলে বলার তরে আজ এসেছি তাই, তোমায় নিয়ে ঘুরতে যাব কাল মোরা দুজনাই। বাবা তুমি অসুস্থ সারাদিন পড়ে থাকো একা একা, তেমন কেউ নাই যে তোমার সাথে করে যাবে একটু দেখা। আমি সারাদিন অফিসে থাকি, তোমার বৌমা কাজ নিয়ে ব্যস্ত থাকে। বাবা বলে আমিও তোর সাথে একমত। মানুষ যখন যুবক থেকে বুড়ো হয়ে যায় তখন একেবারে শিশুর মতো হয়ে যায়, আর এই শিশুটি কারো কারো কাছে বোঝা হয়ে যায়, ঠিক যেমন আমি তোদের কাছে বোঝা হয়ে গেছি। না বাবা অমন করে বলছো কেন? তার চেয়ে কটা দিন বাইরে কাটিয়ে এলে তোমার মন ভালো হবে, আর এই চার দেয়ালের মাঝে দমও বন্ধ হবে না। ঠিক বলেছিস বাবা, ঠিক বলেছিস। আমিও ভাবছি যে আমি কয়েকদিন বাইরে থেকে ঘুরে এলে আমার মনটা একটু ভালো হবে। ঠিক আছে বাবা, তাহলে কালকে তুমি সকাল সকাল তৈরি থেকো। ঠিক আছে বাবা। তারপর তৈরি হলো বাবা এবার ঘুরতে যাবে বলে। ছেলের আচরণ কেমন কেমন মনে সাই না মেলে, কি আছে তার মনের ভেতর বোঝা তো নাহি যায়। অন্তর খানা যাই রে ফেটে, কিভাবে তা বোঝাই। কেন যেন হয় রে মনে, কেন যেন হয় রে মনে, আর যেন আসবে না চোখে আসে কান্না রে ভাই, চোখে আসে কান্না। ছেলে বলে বাবা বাবা চলো বাবা। তারপর ভালো করে শেষবারের মতো যেন নিজের সাজানো ঘরকে ভালো করে দেখতে থাকে। কেন যেন মনে হয় আর এখানে তার আশা হবে না। বাপকে সাথে নিয়ে ছেলে এক রিক্সাওয়ালাই ডাকে, চলো মোদের নিয়ে তুমি নাটাই পাড়ার বাঁকে। বাপকে সাথে নিয়ে ছেলে এক রিক্সাওয়ালাই ডাকে, বলে মোদের নিয়ে তুমি চলো নাটাই পাড়ার বাঁকে। মনের মাঝে কত কি ওই যাই করে কল্পনা, কোন অজানাই যাচ্ছে নিয়ে সে পথ নাই তার চেনা, কোন অজানাই যাচ্ছে নিয়ে সে পথ নাই তার চেনা।
এদিকে বড় আনন্দে বৌমা ফোন করছে, হ্যালো মা, কেমন আছো? ভালো, বাবা কেমন আছে? হ্যালো মা, আজ না আমার খুব আনন্দের দিন, আজকে তোমার জামাই ওই জঙ্গলটাকে ঘর থেকে বের করে দিয়েছে। যাই হোক মা, শোনো, তোমাদেরকে অনেক দিন দেখি না, তুমি আর বাবা আজই আমার বাড়ি চলে এসো। ঠিক আছে মা, তাহলে আমি এখনই তোমাদের জন্য রান্না করতে গেলাম। ঠিক আছে মা, আল্লাহ হাফেজ। রিকশা হতে নেমে যখন সামনেতে আগাল, রিকশা হতে নেমে যখন সামনেতে আগাল, বৃদ্ধাশ্রম লেখা তখন দেখতে এবার পেল, বৃদ্ধাশ্রম লেখা তখন দেখতে এবার পেল, বুক ফেটে যায় মুখের ভাষা, হারিয়ে যাই তখনই, হায়রে এমন নসিবি আমার আগে তা ভাবিনি, হায়রে এমন নসিবি আমার আগে তা ভাবিনি। ছেলে বলে প্রতি মাসে পাঠিয়ে দেব টাকা, বাবা বলে বৌমাকে তুই ভালো রাখিস খোকা, ছেলে বলে নিশ্চয়ই আমি রাখবো তারে সুখে, বাপের কষ্ট বুঝলো না ছেলে, কি ব্যথা তার বুকে, আগিয়ে তখন যাই রে বাবা, আগিয়ে তখন যাই রে বাবা, নিয়ে একরাশ ঘৃণা, এ কেমন জামানা ভাই রে, এ কেমন জামানা। বাবা যেই দরজার ভিতরে গেল, এমন সময় একজন এসে বলছে, স্যার আপনি? হ্যাঁ, এ আমার ভাগ্যের পরিণতি, যে ছেলের জন্য দিন রাত কঠোর পরিশ্রম করে খাওয়ালো পড়ালো, উচ্চ শিক্ষায় শিক্ষিত করলো রে, স্থাবর অস্থাবর জায়গা জমি গাড়ি বাড়ি ব্যাংক ব্যালেন্স ছেলের সুখে লাগিয়ে দিল, আজ সেই ছেলে বউয়ের কথায় নিজের বাপকে তার ঘর থেকে বের করে দিল। না না না, এ কোনো ভাবে মেনে নেওয়া যায় না। চোখের পানিতে বুক ভিজে যায়, রাতের ঘুম উড়ে যায়, নিজের সন্তান এমন করবে এটা কোনো দিন ভাবে নাই। বুকে দারুণ ব্যথা, ছটপট করে যন্ত্রণায়, ওরে আমার নয়নের মনি, তোকে কেন ভুলতে পারি না। বাবা ছটফট শুরু করে দিয়েছে, মরণপন্ন অবস্থা। খবর পেয়ে ছেলে ওই ছুটে যায়,
রাস্তায় একজনকে ডেকে বলে কি খবর জানতে চাই। সে বলে দুঃখের কথা কেমন করে বলি, নিজের ছেলে আজ নিজের বাপকে দিয়ে গেছে ফেলে। যে বাপ নিজের ছেলের জন্য কি না কি করলো রে, সেই ছেলে নিজের হাতে নিজের বাপকে খুন করলো রে। এ তখন বলে আমি সেই ছেলে নিজে ধরে দিয়ে গিয়েছি এইখানে ফেলে। তার মানে তুমি সেই ছেলে? হ্যাঁ, আমি সেই হতভাগা ছেলে। কি বলছো তুমি? আমার তো বিশ্বাস হচ্ছে না। ভেরি স্যাড, ভেরি স্যাড। একজন এসে বলছে স্যার স্যার ওই লোকটা কেমন করছে স্যার, চলুন স্যার। কি হয়েছে? বাবা বাবা বলে তখন ছুটে ছুটে যায়, ছেলেকে না দেখে বাবা মরতে পারে নাই। ছেলে যখন ছুটে এসে বাবা বলে ধরে, ছেলের মুখটা দেখে বাপের অন্তরটা যায় ভরে। শেষে দেখা ওই করে বাবা চলে যে ওই গেল। বাবা বাবা বলে কান্দে, আর বাবা কোথায় পাবে বলো। আর কেঁদে বুক ভাসালেও কেঁদে বুক ভাসালেও আর বাবা আসবে না। দুঃখ কেউ বোঝে না রে বন্ধু, দুঃখ কেউ বোঝে না। তাই সর্বশেষে লেখক বলছেন বাপের মতো এই দুনিয়ায় কজন বলো হবে, উপোস হয়ে মুটে খেটে খাবার এনে দেবে। মোদের দেবে নূতন জামা, নিজে পরবে ছেঁড়া। সকাল দই পূরণ করে দিয়ে রক্তের ধারা। আর নজরুল বলে বাবার মনে নজরুল বলে বাবার মনে দুঃখ কেউ দিও না, কষ্ট কেউ দিও না ও বন্ধু, কষ্ট কেউ দিও না। দয়া মায়া নেই দুনিয়ায়, কেউ কার বোঝে না। আপন আপন বলে সবাই, আপন হই কয়জনা। আপন আপন বলে সবাই, আপন হই কয়জনা।